এই যে দেখো রান্না বান্না করতে চলে এসেছি। এখন বাজে 10:30। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর কি রান্না হবে এই যে তোমাদেরকে দেখাই। বাঁধাকপির তরকারি হবে, কেটে নিয়েছি। আর ওবেলা বিকেলবেলা থেকে গাছ থেকে আম পাড়া হয়েছিল। আর এখানে আছে এই যে ছানার গজা, এই যে কালকে এনেছিল বর। আর চলো বাঁধাকপির তরকারিটা ঝটাপট বসিয়ে দিই। দেখো বন্ধুরা, রাত্রিবেলায় তো বাঁধাকপির তরকারি করব। আর এই এখনের বাঁধাকপি এটাই ফার্স্ট টাইম খাচ্ছি। আর বাঁধাকপি আমি যেইভাবে করি, আর এমনি বাঁধাকপি করলে ভালো হয় না, এইভাবে করলে না ভালো খেতে লাগে। আলুগুলো ভেজে নিয়ে বাঁধাকপিগুলো একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে তরকারিটা বসাবো। আর বন্ধুরা, আমি এখন ভিডিও ছোট দিচ্ছি, দেখছিলাম যে কেউ দেখে কিনা আমার ভিডিও, দেখছি না কেউ ছোট দিলেও দেখে না, বড় দিলেও দেখে না। তাই আমি আগের মতো আবার কাল থেকে ভিডিও দেব। আর দেখো তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো, দেখো দিইনি এখনও পর্যন্ত, সেটাই বলে দিচ্ছি। আর হিং দিলাম, দিয়ে এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দেব। আমার কাছে সবসময় আদা রসুনের পেস্ট করা থাকে বলে আদা রসুনের পেস্ট দিয়ে দিই। আর টমেটো চেঁচে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আদা রসুনটাকে ভেজে নিয়ে আর কিছুক্ষণ পর টমেটোটা দিয়েছি। কেন টমেটোটা দিয়ে দিলে গলে গেলে আমার না আদা রসুনটা ভালো ভাজা যায় না। তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর জিরের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলেও ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার বাঁধাকপি আর আলুটা যে ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাঁধাকপির তরকারি সবাই করতে জানে, আর এটা নতুন কিছু রেসিপিও নয়, কিছু নয়, কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বাঁধাকপিটা ঢাকা দিয়েছিলাম, জল দিয়েছিলাম না, এতেই জল ছেড়ে হয়ে গেছে। আর আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এইভাবে করি। জানি না এটা ঠিক উপায় কি ভুল উপায় জানি না। আমি অবশ্য কারোর থেকে রান্না শিখিনি, জানো তো, আমি একা একাই সব কিছু রান্না শিখেছি। আর এইভাবেই করি। আর চিনি আর একটু দেখো রান্না বান্না করে নিয়ে গ্যাস ট্যাস পুছে নিয়েছি। এবার শুধু পরোটাগুলো ঝটাপট করব। আর আমার হাতটা যে কেটে গেল দেখো। আর এখানে আমার লাইট চালিয়ে রেখেছি। আর এই যে বর আর ছেলের স্বপ্নের জিনিস বললেই চলে। লাইটটা বন্ধ করো বাবাই, ওখানে এখানে লাইট না, ওই বড় লাইটটা। ছেলে আর বর এই যে শখ করে নিয়ে এসেছে অ্যাকোরিয়াম। এখনো মাছ আসেনি, মাছ আসবে। আর মাছের খাবার ছেলে আর বর দিন রাত যতক্ষণ ঘরে থাকছে এইখানেই পড়ে থাকছে, এখান থেকে মোটে নড়ছে না, বুঝলে তো। ওদের দুজনে খুব ইচ্ছার জিনিস একটা। আর এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি ঝটাপট। ছেলে তো পরোটা লুচি হলে বেশি জোর খিদে পেয়ে যায়, না হলে 11:30 12টা বেজে গেলেও খিদে পায় না, বুঝলে তো। রুটি তরকারি হলে একটু পরোটা করলে বেশ ছেলের অনেক তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, এত তাড়াতাড়ি খিদে পেয়ে যায় যে বলার নয়। আর আমার ঘরে তো এইরকমই চলে। আর দেখো পরোটাগুলো ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর পরোটাগুলো এরকম লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে খেতে। তোমাদেরও কি আমার মতো এরকম লাল লাল পরোটা খেতে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। মনটা অনেক খারাপ হয়ে যায় এখানে কাজ করতে এসে কিছুই যখন ফলাফল না পাই। যাক, দেখো রাত্রিরে খেতে বসে গেছি বাঁধাকপির তরকারি, পরোটা আর মিষ্টি। আর ওখানে প্যানটা রয়েছে বলে খারাপ ভেবো না, এসিটা চলছে বলে হাওয়া বেরিয়ে যাবে বলে ওখানে দেয়া আছে।